আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শান এবং তাজিমের আলোচনা আসলে একটি গোষ্ঠী আল্লাহর তাওহীদকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং মানুষকে এই কনসেপ্ট দিতে চায় তারা যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শান মান বা তাজিমের আলোচনা আল্লাহর তাওহীদের বিরোধী। এবং এই কনসেপ্টের কারণেই দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় যেখানে মসজিদে এক পাশে আল্লাহ এবং আরেক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা, সেই লেখাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু যেখানে লেখা সেটা ভেঙে দেওয়া হয়েছে অনেক জায়গায়। এবং তাদের ধারণা বা তাদের প্রচারণা হলো আল্লাহর সাথে রসুলের নাম লেখা যাবে না, বলাও যাবে না, এটা তাওহীদের বিপরীত হবে, মানে শিরক হবে। শুধু দর্শক, এটা যে কত বড় মস্ত বড় একটা ভুল এবং মারাত্মক ধরনের ঈমান বিধ্বংসী ভুল, এটা সাধারণ মানুষকে তারা বুঝতে দেয় না, বরং সামনে নিয়ে আসে তাওহীদের সেই সাইনবোর্ড যে তাওহীদ রক্ষার জন্য রসুলের সম্মান আলোচনা করা যাবে না বা পাশাপাশি রসুলের নাম লেখা যাবে না, বলা যাবে না। আমরা আজকে সহিহ মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তাহলে সেই হাদিসের আলোকে আমরা তারা যে কত বড় ভুল একটা শিক্ষা মানুষকে দিচ্ছে সেটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন। সহিহ মুসলিম শরীফের যেই বাবটির মধ্যে হাদিসটি আছে সে বাব হলো বাবুল আমরি বিল ঈমানি বিল্লাহি তাআলা ওয়া রাসূলিহি ওয়া শারাঈদ্দীন ওয়া দুআ ইলাইহি ওয়া সুআল আনহু ওয়া হিফজিহি ওয়া তাবলীগিহি মান লাম ইয়াবলুগহু, অর্থাৎ আল্লাহ এবং রসুল এবং দ্বীনের শরীয়তের উপর ঈমান আনা, দ্বীনের প্রতি আহ্বান করা, দ্বীন সম্পর্কে জানতে চাওয়া, দ্বীন সংরক্ষণ করা এবং যাদের কাছে দ্বীন পৌঁছয়নি তাদের কাছে দ্বীনের তাবলীগ করা। এই হলো তরজুমাতুল বাব অধ্যায়ের শিরোনাম। এই অধ্যায়ের শিরোনামের আওতায় ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ওয়াফদে আব্দুল কায়েস, যেই প্রতিনিধি দল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের এবং আপনার মাঝখানে ওই কুফারে মোদার যারা বনে মোদার যারা, এরা বাধা হয়ে দাঁড়ায়, আমরা সবসময় আসতে পারি না, আসতে পারি শুধু আশুরে হারাম, যে আসল হরুমের মধ্যে, অর্থাৎ যেই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ হারাম সেই মাসে আসতে পারি। সুতরাং আপনি আমাদেরকে এমন কিছু বিষয় বলুন যেগুলো আমরা আমল করব এবং যারা রয়ে গেছে আমাদের তাদেরকে আমরা বলতে পারবো এবং এর মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 4টে বিষয়ের নির্দেশ দিয়েছেন, 4টে বিষয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। যে 4টে বিষয়ের নির্দেশ দিয়েছেন সেই 4টে বিষয়ের আগে নবীজি ওই ওয়াফদে আব্দুল কায়েসকে জিজ্ঞেস করেছিলেন যে আল ঈমানু বিল্লাহি ওয়াহদাহ, এক আল্লাহর উপর ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। সাথেই পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন হাল তাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদাহ, তোমরা কি জানো এক আল্লাহকে বিশ্বাস করার অর্থ কি? এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার অর্থ কি? এক আল্লাহকে বিশ্বাস করা বলা হয় তাওহীদ, আল্লাহকে এক মনে করা, এক জানা। তো নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন আল্লাহকে এক জানা বা এক বলে বিশ্বাস করা, এটার অর্থ কি তোমরা জানো? সবাই জবাব দিয়েছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রসুল ভালো জানেন। এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান বিল্লাহি ওয়াহদাহ কাকে বলে এটা বলছেন, যে এক আল্লাহর উপর বিশ্বাস করা মানে তাওহীদ কাকে বলে, এটার সংজ্ঞা পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। শুধু দর্শক, এটা যদি শুনেন তাহলে তথাকথিত এই কুচক্রী মহলের যে ভুল এজেন্ডা, মারাত্মক এজেন্ডা আপনাদের কাছে বাস্তবায়ন করতে পারবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের সংজ্ঞা দিচ্ছেন, ঈমান বিল্লাহি ওয়াহদা এটার সংজ্ঞা দিচ্ছেন যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটার সাক্ষ্য দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এটাও মেনে নেওয়া। এটা পুরাটার নাম হলো ঈমান বিল্লাহি ওয়াহদাহ, এক আল্লাহকে বিশ্বাস করা। শুধু দর্শক,
তাহলে এক আল্লাহর বিশ্বাসের মধ্যেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। এবং এটা কে বলেছেন? আমি নই, কিন্তু স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আল্লাহর উপর বিশ্বাস, এই কনসেপ্টের মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাস আছে। সেই জায়গায় এই লোকগুলো, এই কুচক্রী মহল বলে যে তাওহীদের আলোচনার ক্ষেত্রে রসুলের নাম বলা যাবে না, রসুলের নাম লেখা যাবে না, রসুলের সম্মান আনা যাবে না, রসুলের মর্যাদার আলোচনা করা যাবে না, তাহলে শিরক হয়ে যাবে। অথচ হাদিসের মধ্যে নবীজি ঈমান বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর উপর বিশ্বাস করা, এটার সংজ্ঞার মধ্যেই নবীজি বলেছেন ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং আল্লাহ এক অদ্বিতীয়। সবটার নাম হলো ঈমান বিল্লাহ ওয়াহদা, মানে তাওহীদ। চিন্তা করেন কতটা ঈমান বিধ্বংসী, মানে রসুলকে মাইনাস করার জন্য, রসুলকে ইগনোর করার জন্য, মানুষের হৃদয় থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দেওয়ার জন্য তাদের এই যে কুশিক্ষা, এটা সরাসরি হাদিসের বিপরীত। আমি যে হাদিসটি বলেছি এটা সহিহ মুসলিম শরীফের হাদিস এবং অধ্যায়ের নামও বললাম আপনাদেরকে। নবীজি জিজ্ঞেস করেছেন যে ঈমান বিল্লাহ ওয়াহদা কি জানো তোমরা? নিজেই বলছেন ঈমান বিল্লাহি ওয়াহদা, এর মধ্যে আল্লাহর একত্ববাদও আছে, আমি নবীর রিসালাতও আছে। সুতরাং যারা মসজিদে আল্লাহর নাম আর একদিকে, রসুলের নাম আরেক দিকে, রসুলের নাম ভেঙে দিচ্ছে, যেই হাতে রসুলের নাম ভেঙে দেওয়া না, বরং তাদের হাতটা ভেঙে দেওয়া উচিত। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আল্লাহর তাওহীদের পরিপূরক, এটা হাদিসের কথা। ঈমান বিল্লাহ ওয়াহদা তখন হবে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে মেনে নেওয়া হবে। আল্লাহর তাওহীদ, রসুলের রিসালাত সমান ঈমান বিল্লাহি ওয়াহদা। শুধু দর্শক, তরুণ আলেম ওলামা যারা শুনছেন, আশা করি এই বিষয়টি আমাদের উপকারে আসবে। তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সহ্য করতে পারে না। আমাদের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহর একত্ববাদ, রসুলের রিসালাতকে এস্টাবলিশ করা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।